মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি কিন্তু শুধু একটা গল্পই না, বরং এটা আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন তুলে ধরে। এই কাহিনীটা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আর ভাবতে বাধ্য করে যে যখন নিজের পরিবার, নিজের সমাজ মুখ ফিরিয়ে নেয়, তখন মনুষ্যত্বই কি আমাদের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। চলুন এই অসাধারণ গল্পটার গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুটাই হয় জানেন এই একটা প্রশ্ন দিয়ে। গল্পের যে মূল চরিত্র গৌরবী, সে একা একা বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, আর এই একটা লাইনেই যেন তার জীবনের সবটুকু ভয়, সব কষ্ট আর নিঃসঙ্গতা ধরা পড়েছে। তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব গৌরবীর একাকিত্ব। আচ্ছা, একটা মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? সম্ভবত সঙ্গ, কিন্তু গৌরবীর জীবনে সেই সঙ্গটাই ছিল না। কেমন ছিল তার সেই একা পৃথিবীটা? গৌরবীর জীবনটা যদি দেখি তাহলে দেখব সে বৃদ্ধা, গরিব, তার উপর এক পায়ে জন্ম থেকেই সমস্যা, হাঁটতে খুব কষ্ট হয়। নিজের ছেলে নিবারণ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার একমাত্র সঙ্গী ছিল হারার মা। দুজনে মিলে বিলের ধার থেকে শাকপাতা তুলে এনে কোনো মতে দিন কাটাত। মানে ওই হারার মা ছাড়া তার জগতে আপন বলতে আর কেউই ছিল না। এই কথাগুলো ভাবুন তো একবার। নিজের ছেলে তার মাকে বলছে। অনেক বছর আগে পুরনো একটা রাগের মাথায় নিবারণ এই কথাগুলো বলেই গৌরবীকে একরকম তাড়িয়ে দিয়েছিল। আর এই একটা ঘটনাই গৌরবীকে একদম একা আর নিঃস্ব করে দেয়। গৌরবীর এই যে শান্ত, একদম স্থির, নিঃসঙ্গ জীবন, সেখানে হঠাৎই করেই একটা ঝড় এসে পড়ে। একটা অপ্রত্যাশিত বোঝা, যা তার জীবনের সবকিছু ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভেবে দেখুন একবার দৃশ্যটা। এক ভোরে ঘুম ভেঙে গৌরবী দেখল তার দরজায় ছোট্ট হারা দাঁড়িয়ে আছে, তার একমাত্র বন্ধুর অনাথ ছেলেটা। আগের রাতে হারার মা, মানে গৌরবীর একমাত্র সঙ্গী, মারা গেছে। এই হঠাৎ মৃত্যু হারাকে একেবারে ঠেলে দিল গৌরবীর জীবনে। ছেলেটার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই সে গৌরবীকেই আঁকড়ে ধরে। আর গৌরবীও নিজের সামান্য খাবার থেকেই তাকে ভাগ দেয়। কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করতে থাকে এই বাচ্চা ছেলেটাকে নিয়ে। তার নিজের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে একটা নতুন সম্পর্ক সবে একটু একটু করে গড়ে উঠছে, ঠিক তখনই সমাজ যেন খড়গহস্ত হয়ে ওঠে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সমাজের তিনটে আলাদা স্তর থেকে তিন রকম রায় আসে, আর তিনটেই তাদের জীবনকে একেবারে খাদের কিনারায় নিয়ে যায়। প্রথমেই আসে যোশীর কথা। যোশী একজন খুবই বাস্তববাদী মহিলা, নিজে খেটে খাওয়া মানুষ। তার কাছে মায়াদয়ার থেকে বড় হলো টিকে থাকা। তাই তার সমাধানটাও খুব সোজাসাপটা। ছেলেটাকে শহরে ছেড়ে দাও, ভিক্ষে করে খাবে। তার কথায় কোনো আবেগ নেই, আছে শুধু কঠিন বাস্তব। এরপরে যে ধাক্কাটা আসে, সেটা আসে তার নিজের ছেলের কাছ থেকে। ভাবা যায়, নিজের মাকে সে বলছে ও পাপ বিদে করো। কেন? কারণ হারা অন্য জাতের, অন্য সম্প্রদায়ের ছেলে। এই মানবিকতাটা তার কাছে পাপ বলে মনে হলো। কি সাংঘাতিক! আর শেষ আঘাতটা আসে জমিদার মুকুন্দর কাছ থেকে। তার কাছে জমিটা হলো ব্যবসা। সেখানে এই বুড়ি আর বাচ্চা ছেলেটা থাকলে তার জমি বেচতেও অসুবিধা হবে। তার হিসেবটা খুব পরিষ্কার, হয় ছেলেটাকে তাড়াও, না হলে আমার ভিটে খালি করে দাও। তো একদিকে সমাজ, একদিকে নিজের ছেলে, আর একদিকে জমির মালিক, সবাই যখন বিপক্ষে, গৌরবী তখন তার জীবনের সবচেয়ে কঠিন একটা সিদ্ধান্তের সামনে এসে দাঁড়ায়। একদিকে মনুষ্যত্ব, আর অন্যদিকে নিজের টিকে থাকার লড়াই। তার সামনে পথ তো মাত্র দুটো, আর দেখুন দুটো পথে কি সাংঘাতিক যন্ত্রণা। যদি সে হারাকে সঙ্গে রাখে তাহলে সে একটা সঙ্গী পাবে ঠিকই, কিন্তু ঘরবাড়ি সব হারাবে, একদম রাস্তায় এসে পড়বে। আর যদি হারাকে ছেড়ে দেয় তাহলে হয়তো ছেলের কাছে একটা আশ্রয়ের মিথ্যে আশা থাকবে, কিন্তু সারা জীবন একটা গভীর একাকিত্ব আর অপরাধ বোধ নিয়ে বাঁচতে হবে। আর ঠিক এই মুহূর্তেই গৌরবী একটা বিরাট সত্য বুঝতে পারে। সে উপলব্ধি করে তার নিজের ছেলের কাছে সে একটা বোঝা, কিন্তু এই অনাথ ছেলেটার কাছে সেই তার সব। এই ছেলেটার কাছে সে অপরিহার্য। বহু বছর পর গৌরবী আবার নিজেকে প্রয়োজনীয় ভাবতে শুরু করে। এই যে উপলব্ধি, এটাই গৌরবীকে অসম্ভব একটা শক্তি দেয়। আর সেই শক্তি থেকেই সে এমন একটা কাজ করে বসে যা কেউ ভাবতেও পারেনি। সে সিদ্ধান্তটা নিয়ে ফেলে, আর এটা কিন্তু হেরে যাওয়া নয়, এটা ছিল মুক্তির দিকে এক পা বাড়ানো। গভীর রাতে সে ঘুমন্ত হারাকে তুলে নেয়। তারপর দুজন মিলে মিশে যায় গ্রামের অন্ধকারে। অত্যাচারী সমাজটাকে পেছনে ফেলে ওরা হাঁটতে শুরু করে এক অজানা ভবিষ্যতের দিকে, একটা নতুন পরিবার যেখানে আছে শুধু ওরা দুজন। আর গল্পের এই লাইনটা, এটা অসাধারণ। গ্রামে রয়েছে ছোট, দম বন্ধ করার সমাজ, যেখানে সবাই সবাইকে বিচার করে। তার থেকে শহরের বিশাল জনসমুদ্র অনেক মুক্তির। সেখানে একবার হারিয়ে যেতে পারলে, মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। শহরটা এখানে ঠিক যেন একটা মুক্তির প্রতীক। গল্পটা শেষ হয়, কিন্তু আমাদের জন্য এই গভীর প্রশ্নটা রেখে যায়। আচ্ছা, সব গরিবের স্বর্গ কি আসলে এক? যাদের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তাদের কাছে স্বর্গ মানেটা ঠিক কী? একটু আশ্রয়,
একটু সঙ্গ, একটু মমতা, এটাই কি তাহলে তাদের স্বর্গ? এই ভাবনাটাই মহাশ্বেতা দেবী আমাদের জন্য রেখে গেছেন।